আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরাসরি ছাত্র শিক্ষক একসঙ্গে উপস্থিত হয়ে ক্লাস নিতে পারছি না, কারণ আমাদের দেশে এখন যে মহামারী করোনার একটা প্রভাব, এই কারণে আমরা একসঙ্গে ক্লাসে উপস্থিত হতে পারি নাই। এই জন্য আমরা অনলাইনে ক্লাস করব। এই অনলাইনে ক্লাসে আজকে আমার এই ক্লাসটা হলো 3 নম্বর ক্লাস। এর আগে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লো চার্ট এবং সি ভাষায় প্রোগ্রাম করেছি। তারপরে ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লো চার্ট ও সি ভাষায় প্রোগ্রাম তৈরি করেছি। তো আজকের ক্লাস শুরুর আগেই আমার পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সৈয়দ আহমেদ কলেজ, সুকানপুকুর, গাবতলী, বগুড়া। মোবাইল নম্বর 01712530486। আমার আজকের ক্লাসের বিষয় হলো একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম। তো এই অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি ভাষায় প্রোগ্রাম করার জন্য আমরা এই বৃত্ত থেকে সর্বপ্রথম অ্যালগরিদম শুরু করব। অ্যালগরিদম করার নিয়ম হলো যে একটা কাজকে ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়া হলো অ্যালগরিদম। অ্যালগরিদমের নির্দিষ্ট কোনো ধাপ নাই, যে যেভাবে মনে করে, যদি 5টা 4টা 3টায় যদি শেষ করতে পারে করবে, তবে অ্যালগরিদম মোটামুটি যুক্তিসঙ্গত হওয়া বাঞ্ছনীয়। তো অ্যালগরিদমটা হলো একটা বৃত্তের অ্যালগরিদম তৈরি করতে হলে 5টি ধাপে আমরা কাজটি সম্পন্ন করছি। প্রথম স্টেপ 1-এ আমরা করলাম স্টার্ট। স্টেপ 1-এ করলাম কি স্টার্ট। স্টেপ 2 ইনপুট আর। একটা বৃত্ত তৈরি করতে সাধারণত কি লাগে? বৃত্ত, এটি একটি বৃত্ত। এই বৃত্তটা আমরা কিভাবে তৈরি করি? বৃত্ত তৈরির জন্য আমাদের একটা ব্যাসার্ধ লাগে। একটা ব্যাসার্ধ হলেই আমরা সাধারণত বৃত্ত তৈরি করতে পারি। এই বৃত্তটা যেভাবে তৈরি হয়েছে সেটি দেখো। এটি একটি ব্যাসার্ধ, অর্থাৎ এটার মান হলো আর। এটাকে কেন্দ্র করেই মূলত আমরা একটা বৃত্ত তৈরি করতে পারি। তার মানে এইভাবে আমরা একটা বৃত্ত তৈরি করব। তাহলে এটা হলো বিন্দু, এটা হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস। রেডিয়াসকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত তৈরি করব। আর বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল হলো কি পাই আর স্কয়ার। তো এখানে পাইয়ের মানটা কনস্ট্যান্ট, অর্থাৎ পাইয়ের মানটা আমরা সরাসরি বসাতে পারি। পাইয়ের মান হলো 3.1416 অথবা 22/7। দুটা মানই বসানো যায়। যদি তাও না হয় তাহলে সরাসরি পাইটাকেও আমরা কাউন্ট করতে পারি। তাহলে স্টেপ 2-এ আমরা কি করলাম? ইনপুট আর। স্টেপ 3 এরিয়া। এরিয়া শব্দের অর্থ হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা পাই আর স্কয়ার। তো আর স্কয়ার করতে গেলে আমাদের এভাবে, আমরা গণিতে সাধারণত আর স্কয়ার এভাবে লিখি, কিন্তু এভাবে লিখলেও হবে। তবে আমাদের যেহেতু সি প্রোগ্রামিং এ এই আর স্কয়ার বা আর পাওয়ারটা এভাবে আমরা লিখব না বা লেখা যায় না, তাই আমরা 2 বার আর গুণ করলে আমরা আর স্কয়ার পাবো। তাহলে এরিয়া ইকুয়াল টু 3.1416 গুণন আর গুণন আর। আর গুণন আর বলতে আমরা বোঝাই আর স্কয়ার। তারপর স্টেপ 4-এ আমরা নেব প্রিন্ট এরিয়া। স্টেপ 5 এন্ড অথবা স্টপ। এরপরে অ্যালগরিদমের পরে আমরা আসবো ফ্লোচার্ট।
ফ্লোচার্টটা হলো অ্যালগরিদমের যে স্টেপগুলো ব্যবহার করা হয়েছে সেই স্টেপগুলোর জ্যামিতিক রূপ অর্থাৎ চিত্র রূপকেই বলা হচ্ছে ফ্লোচার্ট। এই ফ্লোচার্টে সর্বপ্রথম আমরা প্রথম স্টেপে করছি স্টার্ট, অর্থাৎ ডিম্বাকৃতি এই চিহ্ন, এটা দ্বারা স্টার্ট বোঝানো হয়। এতে আরেকটি নাম আছে টার্মিনাল সিম্বল। তারপরে সামান্তরিক, এটাকে বলা হয় ইনপুট আউটপুট সিম্বল। এই ইনপুটে আমরা সাধারণত বৃত্ত তৈরি করতে যে রেডিয়াসটা লাগে সে একটা রেডিয়াসের ইনপুট দেওয়া হবে, তাহলে ইনপুট আর। এখন বৃত্তের ক্ষেত্রফল হলো এরিয়া ইকুয়াল টু 3.1416 ইন্টু আর ইন্টু আর। এটি সাধারণত আমরা প্রসেসিং ইউনিটে ব্যবহার করব। এটা এই সূত্রটাই মূলত প্রসেসিং ইউনিটে থাকবে। প্রসেসিং ইউনিট থেকে আমরা প্রিন্ট ফলাফল নিব, অর্থাৎ প্রিন্ট কি নিব, ক্ষেত্রফল, ইংরেজিতে যাকে বলা হচ্ছে এরিয়া। আর যেহেতু ফলাফল আমরা পেয়ে গেছি, ফলাফল যেহেতু আমরা পেয়ে গেলাম, এই জন্য আমরা এটাকে কি করব, এখন কাজটি শেষ করব, অর্থাৎ ফ্লোচার্ট শেষ হবে। এই জন্য এই টার্মিনাল প্রতীক দ্বারাই, যেহেতু একটা ফ্লোচার্ট টার্মিনাল প্রতীক দিয়ে শুরু হয় এবং টার্মিনাল প্রতীক দিয়েই শেষ হয়, কারণ একই প্রতীক দ্বারা শুরু এবং শেষ বোঝানো হয়। আর এই যে দেখা যাচ্ছে সামান্তরিক, এই সামান্তরিক দ্বারা বোঝানো হয় ইনপুট আউটপুট। প্রথম সামান্তরিকটা থাকবে ইনপুট হিসেবে ব্যবহার হবে, পরবর্তী সামান্তরিকটা আউটপুট হিসেবে ব্যবহার হবে। এবং প্রসেসিং একটা ফ্লোচার্টে যতবার ইচ্ছা প্রসেসিং করা যায়, তবে আমাদের এখানে যেহেতু সূত্র দ্বারা কাজ হবে, একটা প্রসেসিং ইউনিট হলে কাজটি কমপ্লিট হবে। এবারে সি প্রোগ্রাম। সি প্রোগ্রামে বাম সাইডের অংশগুলো, যতগুলো সি প্রোগ্রাম আছে তার প্রায় 7টাতেই এই বাম অংশগুলো থাকে। ডানে যে অংশগুলো থাকে এইগুলো সাধারণত পরিবর্তন হয়। তাহলে হ্যাশ ইনক্লুড stdio.h, এটি সি প্রোগ্রাম শুরু করলে এই কথাটি আমাকে লিখতেই হবে। সি প্রোগ্রামিং বললেই আমি কি লিখব, হ্যাশ ইনক্লুড stdio.h। তারপরেরটা হলো হ্যাশ ইনক্লুড কন্ডিশন conio.h, সংক্ষেপে একে বলা হয় conio.h। তারপরে মেইন, এই মেইন ফাংশনকে কেন্দ্র করে এই নিচের কাজগুলো হবে। তারপরে আমরা আসবো সেকেন্ড ব্র্যাকেট, এই মেইন ফাংশনের পরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে। এখানে আমাদের ফ্লট, এখানে যে কথাটা বলা হচ্ছে ফ্লট অথবা আইএনটি, দুটি কথা আমরা ব্যবহার করতে পারি। তো ফ্লট কেন ব্যবহার করব, আইএনটি কেন ব্যবহার করব, যেহেতু আইএনটি সাধারণত ইন্টিজার বা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমাদের এই রেডিয়াসের ক্ষেত্রে, সার্কেলের ক্ষেত্রে এরিয়া যেহেতু নির্ণয় করতে হবে, এখানে আমাদের ভগ্নাংশ আসবে। এই জন্য আমরা এখানে ব্যবহার করে যাব ফ্লট। আর ফ্লট ব্যবহার করলে পয়েন্টের পরে যত ঘর পর্যন্ত ফলাফল আসবে সম্পূর্ণটাই নেওয়া যাবে। তো ফ্লটের পরে আমরা এখানে নিলাম কি, ইনপুট যেটি দেওয়া হয়েছে। ইনপুট কয়টা ইনপুট দেওয়া হয়েছে, একটা ইনপুট দেওয়া হয়েছে। ইনপুটটা হলো কি, রেডিয়াস। রেডিয়াস, একটা রেডিয়াস হলেই সাধারণত আমরা বৃত্ত তৈরি করতে পারি। এরকম একটা রেডিয়াস হলেই আমরা বৃত্ত তৈরি করতে পারি। এই জন্য আমরা একটা আর ইনপুট দিব। আর এই ইনপুটকে কেন্দ্র করে আমরা কি করব, এরিয়া তৈরি করব। এখানে সাধারণত এটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন, এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। এই ভেরিয়েবল ডিক্লারেশন সাধারণত 31 পর্যন্ত করা যায়। ভেরিয়েবল ডিক্লারেশন করা যায় কত পর্যন্ত, 31টা পর্যন্ত করা যায়। তবে আমাদের এই প্রোগ্রাম অনুযায়ী আমরা করব 2টে 3টে 4টে সর্বোচ্চ 5টা পর্যন্ত করা যেতে পারে লাগে। তো প্রিন্টেড ভেরিয়েবল গুলো এখানে
কমা দিয়ে দিয়ে আলাদা হবে এবং সর্বশেষ যে ভেরিয়েবলটি থাকবে এটি অবশ্যই সেমিকোলন দ্বারা শেষ করতে হবে। তারপরে প্রিন্টএফ কি ইনপুট করা হয়েছে সেটি প্রকাশ করার জন্য আমাদের এই প্রিন্টএফ ফাংশনটি ব্যবহার করা হবে। প্রিন্টএফ হলো ইন্টার ভ্যালু অফ আর, এটি ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে এবং ইনভার্টেড কমা দিয়েই শেষ হবে। হওয়ার পরে এই স্টেটমেন্টটি আমাকে কি দ্বারা শেষ করতে হবে? অবশ্যই সেমিকোলন দ্বারা শেষ করতে হবে। তারপরে কি ইনপুট করা হয়েছে সেটি বোঝানোর জন্য আমরা স্ক্যানএফ করব। স্ক্যানএফ করার জন্য এই স্ক্যানএফে আমাদের যে ইনভার্টেড কমার মধ্যে যে লেখাটি থাকবে এটিকে বলা হবে ফরম্যাট স্পেসিফায়ার। এই ফরম্যাট স্পেসিফায়ারের ভিতরে কোনো কমা সেমিকোলন ব্যবহার করা যাবে না, তবে ফরম্যাট স্পেসিফায়ারগুলো একসাথে ইনভার্টেড কমার মধ্যে থাকবে। তো এখানে একটা পার্সেন্টে হওয়ার পিছনে কারণ হলো এখানে ইনপুট প্রবেশ করছে কয়টা? একটা, শুধুমাত্র আর বা রেডিয়াস প্রবেশ করছে, এই জন্য এখানে বলা হচ্ছে পার্সেন্ট এফ। এফ হওয়ার জন্য কারণ হলো যে এখানে ফ্লোট আকারে প্রবেশ করছে, তাই এখানে পার্সেন্ট এফ হবে। আর এটি তো মেমোরি অ্যাড্রেস, এটি। তারপরে আমরা সেমিকোলন দ্বারা শেষ করব। এরিয়া ইকুয়াল টু 3.1416, এটি পাইয়ের মান, ইন্টু আর অর্থাৎ আর স্কোয়ারকে বোঝানোর জন্য আমরা 3r গুণন আর বোঝাইছি। তারপরে প্রিন্টএফ এরিয়া ইজ %.12। এরিয়া ইজ %.12 বলতে আমরা বোঝাচ্ছি যে একটা ফলাফল আসতে পারে এরকম 25.3257289 এরকম ফলাফল অনেক বড় আসতেই পারে। আমরা এরিয়া ইজ %.12 বলতে বোঝাচ্ছি যে দশমিকের পরে আমরা 25.32 পর্যন্ত ফলাফলকে কাউন্ট করব। আর যদি বলি যে এখানে 4f, তাহলে আসবে 5, 7। এভাবে যত পর্যন্ত লিখবো তত ঘর পর্যন্ত আমাদের এখানে ফলাফলটি আসবে। তারপরে কেস সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আমরা কম্পিউটার বা মোবাইলে যদি আমরা ফলাফল দেখতে চাই তাহলে ইন্টার ভ্যালু অফ আর, আর এর যে কোনো মান বসাবো। আর এর যে কোনো মান বসানোর সাথে সাথে এরিয়া চলে আসবে, অর্থাৎ ফলাফল আমরা পেয়ে যাব। তো আজকে আমরা যে আলোচনাটি করলাম এটি একটি ত্রিভুজের একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। এটিও আমাদের বোর্ডের প্রশ্ন হয়। অ্যালগরিদম ফ্লোচার্টে সাধারণত 3 মার্ক থাকে, আর সি প্রোগ্রামিংয়ে 4 মার্কের প্রশ্নের উত্তর আসে। তো সবাই বাসায় প্র্যাকটিস করবেন। আর মোবাইলে যাদের সফটওয়্যারটা আছে তারা মোবাইলে প্র্যাকটিস করবা, ফলাফল আসবে। সবাইকে এই কোভিড-19 থেকে নিরাপদে এবং ঘরে থাকার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।